পরস্পর বলাবলি করছে। অটতি যদ ভগবান নহি কাননে, যখন কৃষ্ণ কাননে গোচরণে চলে যায় আমরা তখন দর্শন পাই না, আমাদের দুঃখের শেষ হয়। সারাদিন তো আমাদের কোটি যুগের মতো মনে হয়, দিনটার শেষই হয় না। তারপরে সেই সন্ধ্যার সময় যুগে তিনি আসলো, দাঁড়ায় না, চলতেই থাকে চলতেই থাকে। আমরা যে একটু দর্শন করব, অল্প একটু টাইম তো, তাতে আবার এই পলক সৃষ্টি করে দিয়েছে ব্রহ্মা। এই জন্যে ব্রহ্মা সৃষ্টি বিষয়ে জ্ঞান নাই। যারা কৃষ্ণ দর্শন করবে তাদের জন্যে পলক দিতে নাই, অপলক নেত্র। এই ব্রহ্মা জড় উদ্দেশ্যতা, কিসের জন্য পলক দিতে? আমরা কৃষ্ণ দর্শন করি। এই হল লোকেরা পরস্পর আলোচনা। আমরা শুনে 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 মরলাম, তো ওরা তো দেখি দেখি করছে, শুনি। তথাপি ভগবানের কৃপাতে ভারতবর্ষে জন্ম হিন্দুর ঘরে হয়েছে, সাধু সঙ্গ পাওয়া গেছে, এইগুলো সুযোগ পাচ্ছে ওরা শোনা। এটা ভগবানের বিশেষ কৃপা। ভগবান কৃষ্ণ বারবার জন্ম, পৃথিবী এত বড়, অন্য জায়গায় জন্ম দিয়ে দিল, কত গণ্ডগোল। হ্যাঁ, পৃথিবী কেসটা শুনলে। তারপরে ভারতে জন্ম দিল, যদি বিধর্মীতে হতো একদম চৈতন্য মহাপুর সামনে ভাগ্যবান ভাগ্যবতী যারা এই লাইনটা পেয়ে গেছে। শুনলে একটা জিনিস করতে হবে কি, একবার দেখিল চোখে গৌর বলে নিতাই দেন সকল সম্পদ, একবার দেখিল চোখে গৌর বলে নিতাই দেন সকল সম্পদ। অগ্নি ছাড়ে মায়ার জাল, অগ্নি ছাড়ে মায়ার জাল, গৃহে থাকো বনে থাকো, না থাকে জঞ্জাল, একবার দেখলে চোখে জল। এখন কথা হলো, সন্ন্যাসী হোক, গৃহস্থ হোক, বিদেশের হোক আর বেটা ছিল, ওই যে মহাপ্রভু বলেছেন সবার জন্য বলেছে, যতদিন ওটা না হবে ততদিন হরিনাম তো কাজ। হরিনাম তো কৃষ্ণ, ও তো দেখছে, বেটা তো খাঁদে নাই, কিন্তু হ্যাঁ, যার জন্যে আমাদের আচার্যগণ লিখল, সেই শিক্ষকের অর্থ করলেন পূর্ব আচার্য যামনা ভাব বলছে, স্তন্যপায়ী শিশু জনে মাতা ছাড়ে ক্রোধ মনে, শিশু তৈব নাই ছাড়ে মা, যেহেতু যে জীবন ধরিবার মাতা দিন নাই। বাচ্চা ছেলে আর এত খিদে পেয়েছে, চলতে শেখে নাই, বলতে শেখে নাই, মা ছাড়া উপায় নাই, আর মা সংসারের কাজে ব্যস্ত। তখন সে বলছে চুপ, এখন কাজ। একটু চুপ করলো, ভয় আর কি হবে, একটু পরে আবার দেখছি জোরে জোরে একবারে চিল্লায় চিল্লায় কাঁদছে, হাত পায়ে মা বলে স্তন পান করাচ্ছে, একটাতে জড়িয়ে ধরে আছে, আর এইরকম ভগবানের অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, তার কত কাজ। হ্যাঁ,
আমাদের একটা সংসারের কাজ ছোট সেরে উঠতে পারা যায় না, হ্যাঁ, আমি পাচ্ছি না বলে। আর এত বিরাট বড় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বৈকুণ্ঠ, সবার আধার সেই কৃষ্ণ, সবার দেখাশোনা, সবার ভাব, সব করতে তার তাহলে টাইম আছে? টাইম নেই। তবে সে তো দেখবি কখন, যখন ওই জোরে জোরে চিল্লে চিল্লে কাঁদবি, চোখের জল ভাসাবি। তোমরা যদি না জানো বলে সাধু কষ্ট বড় জীবেরও জানিয়া, সাধু গুরু রূপে কৃষ্ণ আইল নদিয়া। বলে কেমন সাধু হয় তোমরা তো জানো না, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাবা শিখে নাও। তাহলে মহাপুরু কেমন কাঁদলে, বাহ বাহ, আশেপাশের লোক চোখের জল সব তাদের গা হাত ধুয়ে যাচ্ছে, কাদা হয়ে যাচ্ছে। তাহলে কত কাঁদতে হবে, হরিনাম খালি প্রকাশ করতে হবে না, করলে হবে, কাঁদতে হবে, জোরে জোরে কাঁদতে হবে। তার জন্য মহাপুরু এটা শ্লোক শিখল সবাই। কি শ্লোক? एवं व्रत प्रिय नाम कीर्ता जातानुरागो दुःखचित्त श्री सत्तरदत रौद्री নিত্যতি লোক বাঞ্ছ। একটাই আমার ব্রত। কি ব্রত? না আমি আমার প্রিয় প্রাণ তার নাম, আর নামটা করার সময় নাচবো, কাঁদবো, কে কি বলবো তা আমি নাচবো, কাঁদবো, উচ্চ স্বরে চিৎকার করবো, এটাই হলো আমার ব্রত। এইভাবে আমাদের ভগবানের নাম করতে হবে, গুরু বৈষ্ণবের আশীর্বাদ ছাড়া হবে না। এই জন্যে হরি গুরু বৈষ্ণবের চরণে প্রার্থনা, আমাদের প্রতি কৃপা করুন, আমরা সেই নাম নিষ্কপট ভাবে করতে পারি। বাঞ্ছা কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।